একটা মানুষের সাথে আপনি না চললে, না উঠা বসা করলে কখনোই মানুষের ভিতরের খবর জানতে তার সম্পর্কে আপনি অনেক কিছু শুনবেন। কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ, কেউ বলবে অনেকে অনেক কথা বলবে। যখন আপনি ওই মানুষটার সাথে ওঠা বসা করবেন, চলাফেরা করবেন, কয়েকদিন হলেই আপনি বুঝতে পারবেন যে মানুষটা কিরকম বা কোন টাইপের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। অনেকদিন যাবত হচ্ছে বড় ভিডিও আপলোড করি না, তো আজকে একটা বড় ভিডিও আপলোড করলাম, তাও আবার অনেকদিন আগে। হচ্ছে কয়েকদিন আগের করা ভিডিও। আমি অনেক ভিডিও শুধু একমাত্র অলসতার কারণে আমি ভিডিও এডিটও করি না আর ভিডিও আপলোডও করি না। অনেক ভিডিও জমে আছে আমার ফোনে। তো যাই হোক, আজকে দুপুর রান্না বান্না করার জন্য আমার ভাবি হচ্ছে সব কেটে ধুয়ে কত সুন্দর করে গুছিয়ে রেডি করে নিয়েছে। দেখতে আমার মা শখের সবজি বাগান থেকে অনেক অনেক সবজি নিয়ে আসছে, তো আজকে সবজি দিয়ে হচ্ছে নিরামিষ সবজি রান্না করবে। সবাই জানো যে আমি আমার বাবার বাড়ি আছি অনেক দিন যাবত। যে কোনো একটা সমস্যার কারণ হচ্ছে আমি এখানে অনেক দিন যাবত আছি, আরো অনেকদিন থাকবো। আমার তো মন চায় সবসময় এখানে থাকতে, কারণ এখানে থাকলে আমার তেমন গ্রামের ভিডিওগুলো করতেও কিন্তু অনেকটা ইজি, আর করে আপলোড করাটা হচ্ছে অনেক বেশি ঝামেলা, কারণ এডিট করতে আমার একদমই ভালো লাগে না। এক পাতিল ভর্তি হচ্ছে সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না করা হচ্ছে। এই ভিডিওটা যেদিন করেছি ওদিন সকালে হচ্ছে একদম আমার মায়ের সবজি বাগান থেকে ফ্রেশ ফ্রেশ টাটকা তাজা সবজি নিয়ে আসছে অনেক টাইপের, তো সেগুলো দিয়ে আমি বলছিলাম নিরামিষ রান্না। আমাদের বাসার সবাই অনেক বেশি সবজি খায়, আর যদি হয় নিরামিষ সবজি এরকম করে রান্না করা হয় লাউ শাক, পুঁই শাক, সাথে হচ্ছে মসুর ডাল দিয়ে বেশি করে সবজি দিয়ে, তাহলে তো কোনো কথা। সবজি হচ্ছে অনেকে খেতে পছন্দ করে না, বাট আমার বাসার সবাই সবজি অনেক। দেখো এখানে কতগুলো সবজি রান্না করা হয়েছে বড় একটা পাতিলে, তারপর হচ্ছে হয় না দেখে আবার ছোট একটা পাতিলে হচ্ছে আমাদের বাসায় নিরামিষ সবজি রান্না করা হয়। সেদিন ভাতটা একটু কম রান্না করে, কারণ বাটি ভরে সবাই সবজি খাই। এমন একটা মানুষ, আমি যখন কাজ করি তখন আমার কাজ করতে ইচ্ছে করে, আবার যখন করি না তখন একদমই করতে ইচ্ছে করে। দেখো আমি আমার মায়ের বাসায় আছি, আমি কিন্তু এমনিতেও সাংসারিক কাজ খুবই কম করি, সারাদিন টোটো করে ঘুরি আর ঘুমাই। আমার বাসায় কিন্তু আমার অনেক কাজ করতে হয়, এ টু জেড, রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছা। তারপরেও বাসায় থাকলে হচ্ছে ভিডিও এডিট করতে অনেক ভালো লাগে বা এনার্জি আসে। আমাদের বাড়ি আসলে আমার ভিডিও করতে ভালো লাগে, বাট ভিডিও এডিট করতে ভালো লাগে না। এতটা অবসর সময় কাটাই, তাও আমার ভিডিও এডিট করতে একদম কারণ হচ্ছে ওই যে কাজ করি না, তো কাজ না করতে একটা অলসতা ধরে যায়, কিছুই করতে ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে নিরামিষ সবজি রান্না করা হয়ে গেছে। সিম আলু দিয়ে হচ্ছে আমার খুবই পছন্দের মাছ, এটা হচ্ছে পোয়া মাছ দিয়ে রান্না করা হয়েছে। যেহেতু মাটির চুলা রান্না করতেছে আর দুই চুলা রান্না করছে, একটা চুলা খালি গেছে, সেজন্য যেহেতু অনেক সবজি আনা হয়েছে, তো কিছুটা সবজি হচ্ছে মিক্স করে আজকে সবজি নুডলস রান্না করবে। তো নুডলস আর সবজিটা চুলায় সিদ্ধ করে রেখে দিল, যেহেতু রান্না বান্না শেষে চুলাতে হচ্ছে অনেক আগুন থাকে, সো সেই আগুনে ইজি সিদ্ধ হয়ে যায়। আর হচ্ছে সবজিগুলো কেটে ধুয়ে একদম সিদ্ধ করে প্রসেসিং করে রাখলে বিকেলে শুধু পেঁয়াজ মরিচ ডিম দিয়ে বাগার দিয়ে খেয়ে নিই। বিকেলে নাস্তার কাজটা হচ্ছে অনেকটা ইজি হয়ে গেল। শীতের সময় হচ্ছে সব টাইপের খাবারগুলোই ভালো লাগে, তার মধ্যে এইটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে। হচ্ছে মসুর ডাল দিয়ে, জলপাই দিয়ে, ধনিয়া পাতা দিয়ে মসুর ডালটা একটু ঘন করে রান্না করলে এটা আমার কাছে এত ভালো লাগে শীতের সময়। দুপুরে খাওয়া দাওয়া শেষে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও, নুডলস বাগার দিয়ে, এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।